हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के आमी बांगलार नववर्ष निये आलोचना करब। 1433 बंगाब्द से बांगलार नववर्ष खूब आनंदेर वर्ष। हाँ, সেই জন্যে 1433 বঙ্গাব্দ আর মহাপ্রভুর জন্ম গেল ওইখানে 540 গৌরাব্দ। হ্যাঁ, আর 2026 খ্রিস্টাব্দ। তা শ্রীমান মহাপ্রভু এলেন ফাল্গুন মাসে, আর চৈত্র মাসের পরে বৈশাখ মাসে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে পুরীতে গিয়েছিলেন, এই বৈশাখ মাসে তিনি দক্ষিণ ভারতের দিকে গমন করেছিলেন সবাইকে হরিনাম বিতরণ করার জন্য। আর বৈশাখ মাসটা ভগবানের বিশেষ 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 ডিসকাউন্টের মাস। ভগবান বিশেষ ডিসকাউন্ট দিয়েছেন, যা কিছু করবেন সব 1000 গুণ ফল লাভ হবে। আর এই বৈশাখ মাসে সব থেকে আনন্দের বিষয় কি, বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা, তারপরে ভগবান রাধা রমণের শুভ প্রতিষ্ঠা দিবস। অক্ষয় তৃতীয়া তো আমরা ভালো রকম জানি, কেন প্রতিটা জায়গায় দোকান পূজা হয় বলে আমাদের মনে আছে। আর পয়লা বৈশাখেও হয়, ওই জন্য আমাদের মনে আছে। এছাড়াও এই বৈশাখ মাসে রাম পত্নী সীতামায়ের আবির্ভাব তিথি, তারপরে নিত্যানন্দ প্রভু স্ত্রী জাহ্নবা দেবীর শুভ আবির্ভাব তিথি, মধু পণ্ডিতের তিরোভাব তিথি, তারপরে মোহিনী একাদশী এই বৈশাখ মাসের মধ্যে পড়ছে, নৃসিংহ চতুর্দশী পড়ছে বৈশাখ মাসের মধ্যে। হ্যাঁ, সেই জন্য এই বৈশাখ মাসটা অত্যন্ত অত্যন্ত পবিত্র মাস। আর এই বৈশাখ মাস যদি আপনি পালন করবেন, 11 মাস আপনি যা করেন করুন, এই বৈশাখ মাস যদি কেউ পালন করে, তাহলে শাস্ত্রে আছে যে খুব সে সহজে গোলক বৃন্দাবন ভগবত ধামে চলে যাবেন, যেখানে কোনো টেনশন নেই, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেই জায়গায় যাবেন। ওই বৈশাখ মাসে মানুষ প্রচুর দানও করে, দানেরও মাহাত্ম্য আছে প্রচুর। হ্যাঁ, আমি প্রথম থেকে কি কি মাহাত্ম্য আছে আমার যেটা জানা আছে সেটা আমি বলার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আপনারা শ্রবণ করবেন, খুব আনন্দ পাবেন। যে বৈশাখ মাসের সত্যি করে এত মাহাত্ম্য, বৈশাখ মাসে তুলসী মহারানীকে জল দেওয়ার মাহাত্ম্য প্রচুর। হ্যাঁ, জল দেওয়ার মাহাত্ম্য, গীতা দানের মাহাত্ম্য, এই যে ভগবত গীতা, এর দানের মাহাত্ম্য প্রচুর মাহাত্ম্য। সকালে ঘুম থেকে উঠবেন, এখন তো গরমকাল, বৈশাখ মাস মানেই গরমকাল, তা স্নান করতে কারো অসুবিধা হবে না। সূর্য উদয়ের 1 ঘন্টা 48 মিনিট, অর্থাৎ 4টে সময় উঠে পড়ুন। হ্যাঁ, আর 4টের সময় উঠলে বৈশাখ মাসে কষ্টও হবে না, বুঝেছেন? তখন উঠে স্নান করার সময় শুধু গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন। যদি আপনার কাছাকাছি গঙ্গা থেকে স্নান করলেন, যদি না হয় শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলছেন বাথরুমেতেই যদি কেউ গঙ্গা গঙ্গা 3 বার উচ্চারণ করে স্নান করে, জল ঢেলে দেয় গায়ে, বলছেন গঙ্গা স্নানের ফল পেয়ে যাবে। তারপর পরিষ্কার বস্ত্র পরলেন, পরে
আপনার ঘরে যে রাধা মাধব আছে, কি পঞ্চতত্ত্ব আছে, গৌণিতায় আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, কি লক্ষ্মীনারায়ণ আছে, হ্যাঁ, তাদেরকে জাগিয়ে একটা ধূপ দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে ধূপটা দেখাবেন। 7 বার ঘুরিয়ে দেবেন হরিকে বললে। কি একটা প্রদীপ দিলেন, কি ফুল দিলেন ভগবানের চরণে, মানে হাজার হাজার গুণ আপনি ফল লাভ করলেন। আর যা কিছু করবেন খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করলেন। আর যদি তুলসী মালিকে জল দান করলেন, তাহলে তো তার মাহাত্ম্য যে কি, বৈশাখ মাসে তুলসীতে জল দান, তার কৃপা, তার ফল আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এত ফল লাভ হয়, কোটি কোটি গুণ ফল লাভ হয় বৈশাখ মাসে যদি তুলসী মালিকে জল দেবেন। 3 বার খালি জল দিলেন। জল দেওয়ার সময় যে মন্ত্র, সেই মন্ত্র যদি আপনার কাছে নামঅর্থ না থাকে, তাই নামঅর্থ একটা কিনে নেবেন। আমাদের কাছে যা বলবেন, বৈশাখ মাসে ভগবান ডিসকাউন্ট দিচ্ছেন বলে আপনাদেরকে প্রচুর প্রচুর ডিসকাউন্ট দেবো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, সেই জন্যে ভয় পাবেন না যে প্রভু আমি বই কিনবো, পয়সা পাবো কি না, পয়সা ভগবান ঠিক দিয়ে দেবে। হ্যাঁ, আর যদি জব করবেন, বুঝেছেন, মালাতে জব করতে হবে, হাত দিয়ে গাঁট গুনে নয়। মালাতে জব করলে প্রচুর ফল, প্রচুর ফল। মালার দামও বেশি নয়, একবারে ডিসকাউন্টে পুরা সেট, সাক্ষী মালা, জপ ব্যাগ, জপমালা সব নিয়ে 60 টাকায় পেয়ে যাবেন। আর যদি আপনি কাকই জপ করাতে পারেন বৈশাখ মাসে, কাকই একটু তুলসীতে জলদান করাতে পারেন, তাহলে তো আপনার ভাগ্যের আর সীমা নেই। যদি মন্ত্র কিছু না জানেন, খালি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে জল দেবেন। ঠিক আছে? হ্যাঁ, কোনো অসুবিধে নেই। এই মহামন্ত্র সবেতে কাজ হয়, ভোগ লাগানো থেকে আরম্ভ করে উঠতে চলতে ফিতারের কোনো নিয়ম নেই। মহাপ্রভু বলছেন নিয়মিত স্মরণের কাল। আর কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। হ্যাঁ, সে হরিনামের প্রচুর মাহাত্ম্য আছে। এখন তুলসীতে জল দান, তার মন্ত্র কি, সেটা কোথায় আছে? নামটা খুললে 155 পাতায়, হ্যাঁ, মানে বা 156 পাতাতে আপনি তুলসী মানিকে জল দান, তুলসী মানি প্রদক্ষিণ, সব মন্ত্রগুলো এই বইতে আছে। আপনার কাছে যদি বই থাকে আর কিনতে হবে না, আর যদি বই না থাকে একটা কিনে নেবেন। দামও বেশি নয়, মাত্র 60 টাকা দাম। ঠিক আছে? তা তুলসী মালানিতে, তুলসী মালানির মাহাত্ম্য এই বৈশাখ মাসে কল্পনার বাইরে। হ্যাঁ, তাই তুলসীকে আগে প্রণাম করিলেন। ওং বৃন্দাবই তুলসী দেবই প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ নমঃ। স্ক্রিনে লেখা আছে, দেখুন, আপনি খাতায় লিখেও নিতে পারেন। হ্যাঁ, আর তুলসীতে জল দেওয়ার সময় ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী। হ্যাঁ, ওটাও বোর্ডে লেখা আছে, দেখুন, স্ক্রিনে লেখা আছে, দেখুন। ওং গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী। হ্যাঁ, বলে 3 বার জল দিয়ে দিলেন। আর হাতের ডান দিক রেখে আপনি পরিক্রমা করবেন চারদিকে। হ্যাঁ, বুঝেছেন? জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি পৌন সন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি, জানতে অজান্তে আপনার যত পাপ হচ্ছে, তানি তানি, সেই সমস্ত পাপ পৌনসন্তি, নষ্ট হয়ে যাবে। কি করলে? প্রদক্ষিণ পদে পদে। তুলসী মানিকে আপনি যখন প্রদক্ষিণ করবেন,
সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। জানতে অজান্তে যত পাপ, যত পিঁমড়ে থেকে আরম্ভ করে কত কি মেরেছেন পাপ হয়েছে, সব ব্রহ্মহত্যা পাপ তো সব নষ্ট হয়ে যাবে। তো তুলসী মহারানীর সেবা করলে কি লাভ? আর তুলসী মহারানীকে জলদানের জল ধারা দেবেন, হ্যাঁ, উপরে একটা ভাঁড় করবেন, দেবেন, ভাঁড়ের তলায় একটু ফুটো করে একটা সুতো লাগিয়ে দেবেন, আর জল দিলে এক ফোঁটা করে জল পড়বে। হ্যাঁ, তুলসী মহারানীকে একটু ছাওয়ায় রাখবেন, জলদান করতে শুরু করবেন। তুলসীতে জলদান আরম্ভ হচ্ছে 14ই এপ্রিল, মানে নববর্ষের আগের দিন থেকে জলদান শুরু, বুঝেছেন? জলদানটা শুরু হচ্ছে মানে আগে থেকে। ওইটা তুলসী শালিগ্রাম জলধারা আরম্ভ, তুলসী শালিগ্রামের বিবাহ আছে। তুলসী শালিগ্রামের বিবাহটা নেই, তুলসী শালিগ্রামকে জলদানি দেয়, তুলসী শালিগ্রামের বিবাহ পরে আছে। সেই জন্যে এই যে সুযোগগুলো পাচ্ছেন, এই সুযোগগুলো ভগবানের বিশেষ কৃপায় আপনি পাচ্ছেন। কারণ ভগবান বলছেন, আমি প্রত্যেকটা জীবকে যেন তেন প্রকারে না আমার কাছে নিয়ে আসব। হ্যাঁ, কারণ ভগবান আমাদেরকে ভালোবাসেন বলে। সেই নিয়ে বৈশাখ মাসটাতে ভগবান এত ডিসকাউন্ট দিয়েছেন, হ্যাঁ, কল্পনার বাইরে, বুঝলেন? জলদান করলেন। আর যদি বলবেন যে প্রভু আমি একটু নিরামিষ খাবো বৈশাখ মাসে, তাহলে তো আপনার একদম উত্তম গতি। হ্যাঁ, অনেকে আমাকে বলেছিলেন যে প্রভু আমার স্বামী সারা মাস খেতে চাইবে না, কি করব? হ্যাঁ, ঠিক আছে, যে কদিন খায় সে কদিন খাওয়ান তো বাবা। হ্যাঁ, বুঝেছেন? বৈশাখ মাসে নিরামিষ খেয়ে একবার দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার শরীর খারাপ হবে না এবং আপনার অত্যন্ত শরীর মন ভালো থাকবে, আপনার ওজনও কমবে না। একটা ইয়াং ছেলে ওজন করে ওই বৈশাখ মাস পালন করেছিল, তার ওজন বেড়ে গিয়েছিল। সে হাসতে হাসতে বলল, প্রভু সত্যি করে কি শরীরটা একদম পুরা ভালো ছিল, কোনো অ্যাসিড কোনো কিছু হয়নি। হ্যাঁ, ভগবানের ইচ্ছা খুব ভালো ভাবে শরীর স্বাস্থ্য ভালো, মন ভালো ছিল। আমি তাহলে প্রতিবারই করুন। তাই আপনিও করতে পারেন, পরীক্ষা করে দেখুন না। জীবনটা তো সবসময় পরীক্ষা দিচ্ছি, সব সময়ের জন্য পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, উঠতে চলতে ফিরতে কত লড়াই চলছে, হ্যাঁ, কত কি চলছে, তাই না? হ্যাঁ, এই ভোট আসছে, হ্যাঁ, কত কি হবে তার ঠিক নেই, মারামারি কাটাকাটি ঝগড়া প্রতিটা মুহূর্তে চলছে। সেই জন্য আমাদের ভক্তিপথটাকে ধরে রাখা অত্যন্ত কর্তব্য। হ্যাঁ, বুঝেছেন? কিছু অসুবিধা নেই, একটা ধূপ দেওয়া, হরিনাম করা, তুলসী মাকে জল দেওয়া, প্রদক্ষিণ করা, ও জাস্ট আপনার 5 মিনিট লাগবে, 5টা মিনিট। হ্যাঁ, আর বাড়িতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল এই কটা খালি খাবেন না, তাহলেই তো নিরামিষ হয়ে গেল। আর কোনো কিছু দরকার নেই, মাছ মাংস পেঁয়াজ রসুন আর মসুর ডাল। হ্যাঁ, করে দেখুন, 1 সপ্তাহ করে দেখুন, আপনি নিজেই বলবেন যে সত্যি তো, যখন আমার পরিবারের সবাই ভালো থাকছে আমিও ভালো থাকছি, তাহলে কেন করবো না? আর কোনো কিছু নিষেধ নেই। আর সময় পেলে হরিনাম করবেন। আর যদি ভগবানের ইচ্ছা আপনার কাছে গীতা থাকে, তাহলে গীতাটা পড়বেন, বুঝলেন? গীতার বিশেষ করে ভক্তিযোগটা পড়বেন, 12 অধ্যায়। হ্যাঁ, এটা পড়তে পারেন। 9ম অধ্যায় রাজগুজ্জর যোগটা পড়তে পারেন, যেটা আপনার ভালো লাগবে পড়তে পারেন। তো এই দুটো পড়লে ভালো। একটা করে শ্লোক পড়বেন, কতক্ষণ লাগবে? হ্যাঁ, আর যদি বলবেন যে প্রভু আমি তো করি, আমার আত্মীয় স্বজনদেরকে করাবো, তাহলে তো আপনার আর কোনো কথাই নেই। হ্যাঁ, কোনো আত্মীয় স্বজনকে আপনি জপমালা জবাব দিতে পারেন, গীতা দিতে পারেন। ছোট ছোট একটা বইয়ের সেট আছে, হ্যাঁ, 500 টাকা,
ওটা দিতে পারেন। হ্যাঁ, অনেকগুলো বই আপনার যেমন ভগবান সুযোগ দেবে করবেন, প্রচণ্ড আনন্দ পাবেন। হ্যাঁ, কল্পনার বাইরে, বুঝেছেন? আর পারমার্থিক দিকে উন্নতির জন্যে বা আমার জীবনকে ভালো করে গড়ে তোলার জন্যে, আমার জীবনকে আনন্দময় করে তোলার জন্যে, আমার বহু বহু জন্মের পাপ নষ্ট করার জন্যে, আমার বংশের কল্যাণের জন্যে, আমার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে তার জন্যে আমি করজোড়ে অনুরোধ করব, একটা মাস বৈশাখ মাস করুন। আর বৈশাখ মাসের যদি মাহাত্ম্য শুনবেন, আর একটু বলেই দিই, মনে করলাম বলবো না, আপনার যেভাবে মন দিয়ে শুনছেন তাই আমার বলার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, বৈশাখ মাসের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য আপনাদেরকে মাত্র 5 মিনিট বলবো, তাহলে শুনবেন, শুনে কি আনন্দ পাবেন দেখবেন। স্কন্দ পুরাণে আছে যে এক দস্যু বহু মানুষ হত্যা করেছিল। আর এই বৈশাখ মাসে একদল হরিনাম করতে করতে যাচ্ছিল, গ্রামের মধ্যে দিয়ে যেমন হরিনাম করে, দেখুন বৈশাখ মাসে অনেকে হরিনামের দল বার করে। তা হরিনামের দল করতে করতে যাচ্ছিল, ওর ঠাট্টা করে ওদের সঙ্গে ওই 1-2 মিনিট রাস্তা গেছে, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওরা যেমন বলছে সেরকম বলতে বলতে 1-2 মিনিট গিয়ে তারপর চলে গেছে। মৃত্যুর সময় যমদূত আসেনি, বিষ্ণুদূত এসেছে। বলে কেন? বলে বৈশাখ মাসে করেছে না, যা করবে সব 1000 গুণ ফল বেশি হয়েছে। হ্যাঁ, তা দেখুন বিষ্ণুদূতের কাছে ফিরে গেল। আর যদি আপনি শ্রদ্ধার সঙ্গে 1 মাস বা কিছুদিন করবেন, তাহলে তো আপনার কোনো কথাই নেই। সেই জন্য বৈশাখ মাসে একটা গরিব কন্যা, সে তুলসী মহারানীকে ওই বৈশাখ মাসে জল দিয়ে প্রার্থনা করতেন যে প্রভু, আমার জল ছাড়া অন্য কিছু দেওয়ার নেই, আপনি আমাকে কৃপা করুন যাতে আপনার অনেক ভালো সেবা করতে পারি। পরজন্মকে রাজরানী করে দিলেন ভগবান, তুলসী মহারানী। হ্যাঁ, আর তুলসী ধারাতে যদি জল দেবেন, তুলসী মহারানীকে প্রণাম করবেন, এ করে প্রচুর মাহাত্ম্য। ভগবানকে যদি চরণে একটা করে তুলসী দেবেন, তাহলে তার ওনার কথাই নেই। যা কিছু রান্না করবেন, হ্যাঁ, যদি ভগবানকে নিবেদন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বললে, তাহলে তো আপনার আর কি বলবো, ভগবান এত প্রসন্ন হবে কল্পনার বাইরে। বুঝেছেন? একটা খুব সুন্দর আনন্দের গল্প বলি, আমি বুঝতে পারছি আপনাদের আরো শুনতে চাইছেন। গৌহাটি আসামে একটা জায়গা আছে, ওখানে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। তো একজন ব্রাহ্মণী কিছুটা দূরে বাস করতেন, তাদের কোনো সন্তান ছিল না। সেই জন্যে অনেক বছর সন্তান হয়নি, তাই ব্রাহ্মণী খুব দুঃখ পাচ্ছে। ব্রাহ্মণও দুঃখ পায় যখন লোকেরা বলে, এই কার মুখ দেখলাম রে, এর কোনো সন্তান নেই, যা আজকের দিনটাই গেল, হ্যাঁ, অমঙ্গল হয়ে গেল। তখন ব্রাহ্মণ কষ্ট। তা ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণীকে বলছেন যে দেখো, তোমাকে ছেড়ে আমি জঙ্গলে থাকবো, লোকেরা আমাকে এরমভাবে বলে, আমার খুব দুঃখ লাগে যে তোমাদের সন্তান হয়নি, যে কার মুখ দেখলাম আজকে। হ্যাঁ, কারণ গৃহস্থ মানুষের সব থেকে বড় দুঃখ যদি তার ঘরে একটা সন্তান না থাকে। বুঝেছেন? তা ভদ্রলোক ব্রাহ্মণীকে বললেন, ব্রাহ্মণী বললেন ঠিক আছে, আগামী কাল যাবে না, আগামী পরশু চলো, যাও তুমি আমায় ছেড়ে জঙ্গলে যাবে। তখন ওর স্বামী খুব খুশি হলো যে আমার স্ত্রী অনুমতি দিয়ে দিল, ভালোই হলো। তারপরে আগামীকাল আমরা গুয়াহাটিতে বশিষ্ঠ মুনির আশ্রমে যাব। তা সেখানে গেছেন, গিয়ে গুরুজিকে প্রণাম করে বলছেন যে গুরুজি, আমার স্বামী আমাকে ছেড়ে জঙ্গলে চলে যেতে চায়, আমাদের কোনো সন্তান নেই। তখন গুরুজি বলছেন, আচ্ছা কোন ধরনের সন্তান চাও তোমরা বলো। তখন তো ওই ব্রাহ্মণ বলছেন যে কোনো একটা সন্তান হলেই হলো। বলছে না, এই জগতে 5 ধরনের সন্তান মানুষ লাভ করে, ভালো করে শুন। হ্যাঁ,
এটা পদ্মপুরাণে আছে। আর এই কাহিনীটি শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার বলেছিলেন বৈশাখ মাসের মাহাত্ম্যতে। হ্যাঁ, আর আমি আপনাদেরকে বলার জন্যই ওটা খাতাতে নোট করে রেখেছিলাম। হ্যাঁ, বুঝেছেন। প্রথম হচ্ছে শত্রুজাত সন্তান। মরুন কারোর সঙ্গে কারো আপনার শত্রুতা আছে, তার প্রতিশোধ নিতে পারছেন না, তাকে দেখলেই আপনি একদম দাঁত ফাত খিঁচি একদম তোকে কেটে ফেলবো এরকম করে একদম এ করে। হ্যাঁ, তা সুযোগে সদ্ব্যবহার করতে হয় না। মৃত্যুর পরে ও পুত্র হয়ে জন্মগ্রহণ করে ওর প্রতিশোধ নেবে। যদিও বাস্তবে দেখতে পাই না, কিন্তু টিভিতে খবরের কাগজে দেখি যে ছেলে বাবাকে খুন করেছে। তার হচ্ছে শত্রুজাত সন্তান। আর ঋণজাত সন্তান, দেখুন কারো কেউ আপনি টাকা ধার দিয়েছেন, সেই টাকাটা পরিশোধ করতে পারছে না, ও যখন চাইছে তখন আপনি রেগে যাচ্ছেন, কি তোকে আমি বলেছি না টাকা দেবো, তুই রাস্তাঘাটে কেন চাস, দেবো তো তোকে একদিন, হ্যাঁ আমি কি মরে গেছি, এরমভাবে বলে খালি শাসায়। তখন ও কিছু বলতেও পারে না, খালি চিন্তা করে কি জন্য টাকাটা ধার দিলাম। ও মৃত্যুর পরে ও আবার সন্তান হয়ে জন্মগ্রহণ করে আপনার ঋণ করবে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, যে বাবা বলেছে দাও, এ দাও, ও দাও, মায়ের গয়না টয়না চুরি করে বিক্রি করে দেবে, এ করবে, এরকম বিভিন্ন রকম করবে। ওটা হচ্ছে ঋণজাত সন্তান। আর একটা হচ্ছে দুষ্কর্মজাত সন্তান। হ্যাঁ, আপনি মনে করুন কারো প্রতি একটা দুষ্কর্ম করেছেন, হ্যাঁ, কারো স্ত্রীকে আপনি অপহরণ করে নিয়ে গেছেন, তখন ও দেখছে ভাই ওই লোকটা তো খুব বড় লোক, কিছু করতেও পারে না, কিন্তু ওর রাগে হৃদয় একদম জ্বলে যায়। হ্যাঁ, দেখলেই একদম ওর এ করে, কিন্তু প্রতিশোধ নিতে পারে না। ও পরে এসে জন্মগ্রহণ করে এমন এমন দুষ্কর্ম কাজ করবে, হ্যাঁ, যে আপনার মুখ দেখাতে পারবে না, লজ্জা করতে পারবে না। বুঝেছেন। আমাদের ওখানে একটা মাস্টারমশাই ছিলেন, তা উনি সব কিছুতেই সভাপতির পদ পেতেন। তো ওর ছেলে একটা কলা গাছের যে কলা কাঁদি থাকে না, ওটা বিক্রি করে জুয়া খেলার জন্যে অল্প টাকায় বিক্রি করে দিয়েছিল। আর ওই কথাটা গ্রামের উঠে গেল যে মাস্টারমশাইয়ের ছেলে কলা কাঁদি চুরি করেছে অমুকের। হ্যাঁ, গরিব মানুষের একটা কলা কাঁদি বিক্রি করে দিয়েছে। তো মাস্টারমশাইয়ের লজ্জায় আর সীমা থাকলো না, ওর দুষ্কর্মজাত সন্তান। আর 4 নম্বর হচ্ছে সুসন্তান। ওই সন্তান বাবা মাকে দেখাশোনা করবে, শ্রাদ্ধ শান্তি করবে, হ্যাঁ, বৈষ্ণব সেবা দেবে। তখন ব্রাহ্মণ লাফিয়ে উঠে বলছে আমি এরকম সুসন্তান চাই। তখন ব্রাহ্মণই বলছে আরে বসুন বসুন, গুরুজি যা বলছে শুনুন। তারপরে বসে আছে। তারপরে 5 নম্বর সন্তান হচ্ছে উদাসীন সন্তান। সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে বাবা মার পারমার্থিক কল্যাণের জন্য বেরোবে। জাগতিক কল্যাণ তো এমনিতেই করে, পারমার্থিক কল্যাণ মৃত্যুর পরে বাবা মার যাতে ঊর্ধ্বগতি হয়, সেই নিয়ে বাবা মার সব কিছু সেবা করে, ও হচ্ছে উদাসীন সন্তান। তখন ব্রাহ্মণ বলছেন যে গুরুজি আশীর্বাদ করুন আমার যাতে সুসন্তান হয়। হ্যাঁ, ওই ঠিক আছে আমি আশীর্বাদ করব। হ্যাঁ, তখন বলছে গুরুজি আমার আগে একটা প্রশ্নের উত্তর দেন তো। বলছে কি উত্তর, প্রশ্ন কি? বলছে আমি এত সুন্দর আমি সতী সাধ্যবী স্ত্রী পেলাম কি করে, আর আমি ব্রাহ্মণ কুলেই বা জন্মগ্রহণ করলাম কি ভাগ্যের ফলে। বললে আগের জন্মে তুমি বৈশাখ মাস থাকতে 3 দিন তোমার ঘরে এক সাধু গিয়েছিল, তার সেবা করেছিলে, তার কথা মতো প্রসাদ খেয়েছিলে, ভোরে উঠেছিলে, তুলসী মানিকে জল দিয়েছিলে, ভগবানকে প্রণাম করেছিলেন, ধূপকাঠি দিয়েছিলে, ফুল দিয়েছিলে, তারপরে সাধু সেবা করেছিলে, গীতা ভাগবত শ্রবণ করেছিলে, ভগবানের প্রসাদ খেয়েছিলে, আর সাধু যাওয়ার সময় কিছু দক্ষিণা দিয়েছিলে। সেই যে ফল বৈশাখ মাসের ফল, সেই ফল লাভের ফলে তুমি বৈশাখ মাসে করেছিলে বলে এরকম সতী সাধ্যবী স্ত্রী পেয়েছ, আর ব্রাহ্মণ কুলের জন্মগ্রহণ করেছ। এখনো বৈশাখ মাস শেষ হতে 7 দিন বাকি আছে, তুমি নিষ্ঠা সহকারে যেগুলো বললাম সেগুলো করো, দেখবে তুমি পুত্র সন্তান লাভ করবে। তাই ব্রাহ্মণ করলেন, খুব সুন্দর সুসন্তান লাভ করতে পেরেছিলেন। তাই বৈশাখ মাসে আপনি যা কিছু করবেন, যা কিছু প্রার্থনা করবেন, ভগবান সব প্রার্থনা শোনে। তাই আমার অনুরোধ, বৈশাখ মাসটা আপনি খুব সুন্দরভাবে শ্রদ্ধার সঙ্গে পালন করার চেষ্টা করুন, ভগবানের নাম গুণগান করুন, আপনার মানব জীবনকে সার্থক করুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো প্রশ্ন আছে? বলুন। উনি বলছেন যে দানের কথা বললেন, গীতায় কোথায় লেখা আছে দানের কথা? আমি গীতায় দানের কথা লেখা আছে 4th অধ্যায়ের 38 নম্বর শ্লোকে। এই বৈশাখ মাসে গীতা দান, শুধু বৈশাখ মাস নয়, অনেক মাস আছে, কার্তিক মাস থেকে আরম্ভ করে, কিন্তু দানের যে একটা ফল আছে সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, ভগবদ গীতার জ্ঞান যোগ 38 নম্বর শ্লোকে, নয়ি জ্ঞান সদৃশং পবিত্রম ইয় বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধি কালেন আত্মনি বিন্দতি। কি বলছে দেখুন, বলছেন এই জগতের চিন্ময় জ্ঞানের মতো পবিত্র মহিমান্বিত আর কিছুই নেই। কেন? গীতাটা হচ্ছে চিন্ময় জ্ঞান। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। সে এই গীতা পড়ুন, গীতা অন্যজনকে দান করুন, জপমালা জবাব দান করুন, যা কিছু আপনার ইচ্ছা, কাউকে ভক্তিপথে আনতে গেলে যা কিছু করার দরকার করুন, প্রচণ্ড আনন্দ পাবেন, আপনার পারমার্থিক দিকে খুব মঙ্গল হবে। তাই বৈশাখ মাস যেহেতু ভগবানের ডিসকাউন্টের মাস, তাই আমরাও ডিসকাউন্ট দেবো। খালি হোয়াটসঅ্যাপের সঙ্গে আমাদের যুক্ত থাকুন, হোয়াটসঅ্যাপে বলুন, হ্যাঁ আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি আমরা দেখি, ঠিক আছে? হ্যাঁ, ফোন করবেন, হোয়াটসঅ্যাপে নম্বর আছে, কল করে দেখুন, তাহলে আপনার জীবনকে আমরা সার্থক করার জন্য যতটা পারি সাহায্য করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। হরি বল।